Um, Hello everyone. আজকের ক্লাসে আমরা কুইজ ট্রি নিয়ে একটু প্রিপারেটরি সেশন দেখবো যে কুইজ ট্রিতে কি কি টাইপ কোশ্চেন আসতে পারে সে বিষয়ে একটু বেসিক আইডিয়া আমরা আজকে নেব। তো আমাদের আজকে শুরুতে আমরা যেই মোটর নিয়ে পড়াশোনা করবো সেটা সার্ভো মোটর। স্যার অলরেডি ক্লাসে এই টপিকটা পড়ে ফেলেছেন। সো আমরা আজকে মেইন টার্গেট আমাদের কিছু ম্যাথ সলভ করা, আই মিন ম্যাথমেটিক্যাল টার্ম অথবা ক্যালকুলেশনস কিভাবে করতে হয় সেই জিনিসগুলো দেখা। বাট তার আগে জাস্ট আমরা একটু বেসিক আইডিয়া নিয়ে নেব যে সার্ভো মোটরটা কিভাবে কাজ করে, কিভাবে কি করতে হয়, একদম বেসিক আইডিয়া। আমরা ইন ডেপথে যাব না এখন। ওকে, সো আমাদের আমরা সার্ভো মোটরের আগেও আমরা ডিসি মোটর দেখেছি, সাথে স্টেপার মোটরও দেখেছি। তো একদম যদি বেসিক ডিফারেন্স বলা হয় যে সার্ভো মোটর, ডিসি মোটর অথবা স্টেপার মোটরের মধ্যে পার্থক্য, সেক্ষেত্রে আমি যদি বলি সার্ভো মোটরের মধ্যে একটা ফিডব্যাক পাথ থাকে। এই ফিডব্যাক পাথের কারণে কিন্তু ও বারবার ওর যে পজিশনটা সেটা কিন্তু ট্র্যাক করতে পারে। কিন্তু আমি যদি অন দ্য আদার সাইড যদি আমি ডিসি মোটর অথবা স্টেপার মোটরের কথা বলি, তাদের কিন্তু ওপেন লুপ হিসেবে থাকে, ওপেন লুপ হিসেবে, যার কারণে কিন্তু ওরা ঠিক আছে, ওরা মুভ করছে, রোটেট করছে, কিন্তু ওরা ওদের পজিশন গুলাকে কিন্তু ট্র্যাক করতে পারে না, ওগুলাকে ট্র্যাক করতে পারে। কিন্তু আমি যদি সার্ভো মোটরের ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে সার্ভো মোটর কিন্তু ট্র্যাক করতে পারছে। সো এটার একটা ভালো অ্যাডভান্টেজেস বলা যায়। সো এখন এই যে ট্র্যাক করছে বারবার, কিভাবে মুভ করছে, কোন পজিশন অথবা কত অ্যাঙ্গেলে আছে, এই জিনিসগুলো তো কোডের থ্রুতে করতে হবে। সো কোডের মধ্যে কিছু কিছু রেজিস্টারের ভ্যালু অথবা রেজিস্টারের কিভাবে সেট করতে হয়, এই জিনিসগুলা এখন আমরা দেখব। যে প্রথমে আমাদের যে পালস উইথ সিগন্যাল যেটা থাকে, যেটা আমাদের সার্ভো কন্ট্রোল অথবা সার্ভো মোটরকে দিতে হয়, সেটা নরমালি 50 হার্টজ থাকে। মানে আমার সার্ভো মোটরকে এই পরিমাণে পালস উইথ মডুলেশনটা আমাকে প্রোভাইড করতে হবে যদি সে ওয়ার্ক করাতে হয়, কাজ করাতে হয়। বাট একটা কোয়েশ্চেন আসে, তাহলে এই যে পালস 50 হার্টজ, এই 50 হার্টজ জিনিসটা অ্যাকচুয়ালি কি? 50 হার্টজ জিনিসটা যে প্রতি সেকেন্ডে ও 50 বার করে পালস আমাদের সার্ভো মোটরকে প্রোভাইড করবে, যার থ্রুতে ও যেহেতু সেকেন্ডে 50 বার অথবা অনেক বেশি আমার পালস যাচ্ছে, সেক্ষেত্রে এই যে যেটা বললাম যে পজিশন ট্র্যাক করা, এই পজিশন ট্র্যাকিং বিষয়টা ও ভালোভাবে করতে হবে, যেহেতু এখানে 50 হার্টজ আমাদের ফ্রিকোয়েন্সি প্রোভাইড করা হচ্ছে সার্ভো মোটরকে। তারপর আমরা দেখবো যে দি পালস ডিটারমাইন দ্য পজিশন, নট দ্য স্পিড অফ দ্য সার্ভো মোটর। আচ্ছা, এই যে আমরা এতক্ষণ বললাম যে বারবার পজিশন ট্র্যাক করতে পারে অর সামথিং এলস। সো এই যে সব কিছুই কিন্তু আমাদের পালস থ্রোতে, কিন্তু এই পালস দ্বারা কিন্তু আমরা বুঝবো না যে এখানে স্পিড অফ দ্য সার্ভো মোটর করা হচ্ছে, মানে সার্ভো মোটরের স্পিড কন্ট্রোল করা হচ্ছে, এমন কোনো কিছু না। সার্ভো মোটর স্পিড কন্ট্রোল ওর ইন্টারনাল, যখন ম্যানুফ্যাকচার করা হয়েছে তখন ইন্টারনাল গঠনের কারণে তার যে স্পিড জিনিসটা সেটা আসে। কিন্তু যে পজিশনের যে বিষয়টা থাকে, এই জিনিসটা অ্যাকচুয়ালি কাজ করতেছে আমাদের পালসের থ্রুতে ডিটারমাইন করা হয়। তো এখানে আমরা দেখবো যে 1 মিলি সেকেন্ড থাকে যখন একদম স্টার্টিং এ, এবং 2 মিলি সেকেন্ড ইন ফুল রোটেশন। তো এই জিনিসটা আমরা এই ডায়াগ্রামে একটু ভালো করে দেখতে পারবো। যখন 1 মিলি সেকেন্ড ধরে পালস প্রোভাইড করা হবে, সিগন্যাল প্রোভাইড করা হবে, তখন তার পজিশন হবে 0 ডিগ্রি, অথবা একদম ইনিশিয়াল পজিশনে থাকবে, ইনিশিয়াল পজিশনে থাকবে। কিন্তু যখন আমি আস্তে আস্তে তার মধ্যে পালস গেইন করতে থাকবো, যেমন 1.5 যদি হয়, সেক্ষেত্রে আমাদের যদি একদম ফুল রোটেশন যদি 180 হয়, তাহলে আমরা বলতে পারি তাহলে 1 এবং 2 এর হাফ যদি হয়, সেটা 90 ডিগ্রি হবে। এবং যখন 2 মিলি সেকেন্ড ধরে এখানে আমি 2 মিলি সেকেন্ড ধরে যখন আমি পালসটা প্রোভাইড করব, সেক্ষেত্রে বলতে পারি যে আমাদের যে পজিশনটা আসবে সেটা 180 ডিগ্রি করে থাকবে। এবং যখন সেটা 1.5 মিলি সেকেন্ড ধরে যখন আমি প্রোভাইড করব, তখন তার পজিশন হবে 90 ডিগ্রি করে। আর যখন 1 সেকেন্ড একদম ইনিশিয়াল পজিশন, তখন একদম 0 ডিগ্রি তখন অ্যাকচুয়ালি আমরা 1 সেকেন্ড ধরে যখন আমাদের পালস প্রোভাইড করে থাকবো তখন। আচ্ছা, তো এই যে কথাগুলো বললাম যে আমাদের কিছু কিছু বিষয় সেট করতে হবে, যেমন আমি 50 হার্জ আমার প্রোভাইড করতে হবে, হ্যাঁ। তারপর আমাকে আমার যে পালস
অথবা যে পজিশনগুলো থাকবে এই পজিশনের জন্য আমার আবার একটা লিমিটেড পালস এখানে সেট করে দিতে হবে। এখন এই যে জিনিসগুলো করছি এগুলো অ্যাকচুয়ালি কোন রেজিস্টারের থ্রুতে করছি? আচ্ছা বাই দ্য ওয়ে আমরা আগে একটু বলে রাখি আমরা এখানে যা কিছু করব তা হচ্ছে সবকিছু টাইমার 1 এর থ্রুতে করব। ওকে? আচ্ছা তো টাইমার 1 এর থ্রুতে যদি করি এখানে 50 হার্টজ এই জিনিসটা যেটা আসে আচ্ছা আমরা এখন পর্যন্ত কিছু কিছু মোড আমরা পড়েছি যেমন হতে পারে নরমাল মোড হতে পারে টগল সাথে টগল হতে পারে সাথে সিটিসি মোড থাকতে পারে সাথে টগল থাকতে পারে আবার সাথে হচ্ছে আমরা যেটা আজকে পড়বো সেটা হচ্ছে পিডব্লিউ অথবা পালস উইড মডুলেশন থাকতে পারে তার সাথে আমাদের টগল থাকতে পারে টগল অথবা ক্লিয়ার থাকতে পারে আচ্ছা তো এই জিনিসটা অ্যাকচুয়ালি কি করছে যেমন আমি যদি এখানে দেখি আমাদের একটা লিমিটেশন ছিল 50 নরমাল এবং টগলের মধ্যে কিন্তু আমাদের ডিউটি সাইকেলটা ফিক্স থাকতো এখন আমি কোনোভাবে কিন্তু 50% এর উপরে নিয়ে যেতে পারতাম না সেটা সিটিসিতে সেটা আমরা কিছু করে হচ্ছে কমাতে পেরেছিলাম কারণ সিটিসিতে কি হচ্ছিল যে যখন পালস জেনারেট হচ্ছিল তখন করতে করতে এরকম ভাবে যখন যেত তখন আমরা দেখতে পারতাম যখনই হচ্ছে এখানে ওসিআর এর ভ্যালুর সাথে ম্যাচ করে তখনই কিন্তু সেটা হচ্ছে একদম জিরোতে চলে আসে আবার যখন যায় তখন করে আসে তো এরকম করে দেখতেছি আমরা হচ্ছে ডিউটি পিরিয়ড যেটা সেটাকে কন্ট্রোল করতে পারছিলাম কিন্তু আচ্ছা এটা এরকম এরকম ছিল বাট আমরা এখন যেটা করব সেটা হচ্ছে পিডব্লিউ কেন করছে কারণ আমাদের এখানে ডিউটি সাইকেল কন্ট্রোল করতে হচ্ছে কারণ আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ফ্রিকোয়েন্সি থাকতে পারে যেমন সব সময় যে 50 হার্জ থাকবে সেটা না অনেক সময় থাকতে পারে 60 হার্জও থাকতে পারে তো আমি এখানে দেখছি যে আমাদের যে ফ্রিকোয়েন্সির মধ্যে চেঞ্জেস আসতেছে তো এই জিনিসগুলো যদি আসে তাহলে আমাদের মাস্ট কিন্তু সেখানে পিডব্লিউএম ইউজ করতে হবে পিডব্লিউএম কেন ইউজ করব কারণ আমি যদি পিডব্লিউএম এর গ্রাফগুলো একটু শো করি এখানে যদি দেখি তাহলে পিডব্লিউএম এর মধ্যে যখন আমি যদি এখানে একটা ভ্যালু সেট করে দিই যখন এই জিনিসটা ম্যাচ করবে তখনই কিন্তু হচ্ছে আবার মানে আমাদের আউটপুট যেটা সেটা কিন্তু একদম জিরোতে পৌঁছে যাবে কিন্তু ও কিন্তু ওইদিকে বাড়তে থাকবে তবে ওর একটা প্লাস পয়েন্ট কি প্লাস পয়েন্টটা হচ্ছে যে আমি কিন্তু ওর ম্যাক্স যে ভ্যালুটা এই ম্যাক্স ভ্যালুটা ফিক্স করে দিতে পারি এখন আমি যদি ম্যাক্স ভ্যালুটা ফিক্স করে দিতে পারি সেই থ্রুতে কিন্তু হচ্ছে আমি যে আমাদের যে ফ্রিকোয়েন্সিটা সেটাকে কিন্তু কন্ট্রোল করতে পারছি কারণ আমি যদি আমাদের একটা ওয়েভ যদি এরকম থাকে আমাদের একটা ওয়েভ হচ্ছে এরকম এখন আরেকটা ওয়েভ যদি এমন করি আমি হচ্ছে চিকন করে দিয়ে দিলাম সেক্ষেত্রে কি হচ্ছে যে আমাদের ফ্রিকোয়েন্সি বাড়ছে আমি বুঝতে পারছি তো সেই ক্ষেত্রে কি হয় আমি যদি আমাদের ম্যাক্স একদম আচ্ছা আমি যদি ম্যাক্স একদম যদি আমি হচ্ছে কমিয়ে দিই তাহলে আমাদের এটা এখানে যাওয়ার কথা ছিল কিন্তু এখানে যাচ্ছে না সেটাকে আমি এখানে একদম স্টপ করে দিচ্ছি তো কি হচ্ছে যে আমাদের ফ্রিকোয়েন্সিটা এখানে আপ ডাউন করার বিষয়টা আমি এখানে দেখতে পাচ্ছি অথবা এখানে আমি যদি দেখি ডিউটি সাইকেলের যে বিষয় ডিউটি সাইকেলে একদম যদি আমি ফর্মুলা বলি সেটা হচ্ছে অন বাই হচ্ছে অন প্লাস অফ একদম বেসিক বিষয় ছিল সো আমি এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারছি যেমন আমি যদি আমি যদি এখানে হচ্ছে আমাদের যে ওসিআর এর ভ্যালু সেটাকে সেট করতাম সেক্ষেত্রে আমি আউটপুটে এরকম কিছু একটা পেতাম তো আমি এখানে দেখতে পাচ্ছি T1 এর যে ভ্যালুটা সেটা আগেরটা থেকে অনেক বেশি তারপর আমি যদি এখানে সেট করতাম তাহলে দেখা যেত যে এইখান থেকে ওকে এখন হতে পারে যে আমি উপরে যে ভ্যালুটা একদম ম্যাক্সিমাম ভ্যালুটা সেটাকে মিনিমাইজ করে দিলাম আমি কমিয়ে দিলাম আমি এতটুকু পর্যন্ত দিয়ে দিলাম যদি এতটুকু পর্যন্ত দিয়ে রাখি সেক্ষেত্রে আমি কি দেখবো যে আমাদের যে ফ্রিকোয়েন্সি জিনিসটা ফ্রিকোয়েন্সিটা কমে যাচ্ছে তাহলে এই জিনিসটার ফ্রিকোয়েন্সিটা মানে আমাদের এখন আপ পর্যন্ত এতটুকু পর্যন্ত যাবে তারপর এখান থেকে হচ্ছে আবার আমাদের গেইন করা শুরু করবে সো এখানে দেখছি যে আমি এখানে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করতে পারছি সাথে সাথে আবার হচ্ছে আমাদের যে ডিউটি সাইকেল এই জিনিসটা আমি আবার কন্ট্রোল করতে পারছি সো এইসব বিষয় থেকে হচ্ছে আমরা যখনই এরকম টাস্ক আসবে যে সার্ভো মোটরে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল অথবা পালসের যে বিষয়গুলো আসবে তখনই হচ্ছে আমরা হচ্ছে এই পালস উইথ মডুলেশন পিডব্লিউএম জিনিসটা ব্যবহার করে থাকবো সো এখানে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এই যে IC1 এর যে কনসেপ্টটা এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট তো আমরা IC1 এর কনসেপ্টটা কি বুঝলাম যে আমরা চাইলে একদম ম্যাক্সের যে ভ্যালুটা আমরা চাই না যে একদম হচ্ছে লেটস এটা হচ্ছে এটা টাইমার 1 এর জন্য যেটা বললাম টাইমার 1 এর জন্য আমি চাচ্ছি না টাইমার 1 এ একদম 65 আছে 536 অথবা 525 পর্যন্ত যাওয়ার জন্য আমি চাচ্ছি এর আগে হচ্ছে জিনিসটা টগল করবে সো আমি চাইলে এই ভ্যালুটা আগে দিতে সেট করতে পারবো এই সেট করব কিভাবে এই জিনিসটা সেট করব হচ্ছে আমরা ICR এর থ্রুতে এবং এখানে তো একদম প্রথম থেকে আমরা পড়ছিলাম যে অ্যাকচুয়ালি এখানে কি করতে হবে আমি যদি চাই যে এখানে হচ্ছে আমি অন অফ এর বিষয়টা আনতে চাই তাহলে আমি ওসিআর ভ্যালু এখানে সেট করে দেব আমি যদি চাই এখানে সেট করতে আমি ওসিআর ভ্যালু এখানে সেট করে দেব
তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের আইসি এর একটা টপিক আসছে, আইসিআর 1 নামে একটা রেজিস্টার থাকবে এবং ওসিআর তো আমাদের আমরা আগে এটা পড়েছি। সো আমরা এই দুইটা বিষয় দেখতে পারি। তো আমরা আগে যেটা বুঝলাম যে এই যে এখানে যে ফ্রিকোয়েন্সি যে বিষয়টা ছিল 50 হার্টজ পিডব্লিউএম এর যে কনসেপ্টটা ছিল, তাহলে এখানে হচ্ছে কি আমার টোটাল আমার মোটরের মধ্যে কতটুকু পালস যাচ্ছে না এই জিনিসটা। সো এই জিনিসটাই কন্ট্রোল করবে হচ্ছে 50 হার্টজ যেহেতু, তাহলে এই জিনিসটাই কন্ট্রোল করবে হচ্ছে আমাদের কি আইসিআর, আইসিআর1 একদম হচ্ছে আমাদের যে পালসে অথবা যে ফ্রিকোয়েন্সিতে আমাদের মোটরটা রান করবে সেই জিনিসটা, মানে মোটরটাতে হচ্ছে সিগন্যাল পাবে সেই জিনিসটা। আর এখানে যে আরেকটা জিনিস আছে যে 1 সেন্টিমিটার হচ্ছে স্টার্টিং এবং 2 সেন্টিমিটার হচ্ছে ফুল রোটেশন। তাহলে এখানে হচ্ছে আমি বুঝতে পারছি যেহেতু এই জিনিসটা কন্ট্রোল করা হচ্ছে আমাদের পালসের থ্রোতে, তাহলে এখানেও কিছু একটা ভ্যালু আমাকে সেট করে দিতে হবে। সো এই সেট করার বিষয়টা আমরা কিন্তু এই কনসেপ্ট থেকে বুঝতে পারি। দেখেন এখানে কিন্তু আমরা কি করছি, একটা ভ্যালু সেট করলো, এখানে আবার কিন্তু টগল হয়ে গেল, আবার সেট হলো, আবার টগল হয়ে গেল। তাহলে আমি এখানে বুঝতে পারছি যে এখানে সামথিং এই জিনিসটা হচ্ছে। এখানে যে জিনিসটা করলাম যে দেখেন আমি যদি এখানে সেট করি তাহলে এই গিয়ে আবার ড্রপ হয়ে যাচ্ছে, আমি যদি এখানে সেট করি তাহলে এই গিয়ে আবার ড্রপ হয়ে যাচ্ছে। তাহলে আমি বুঝতে পারছি যে আমাকে এই ভ্যালুটা যখন এই সামথিং কিছু আসবে যে ফুল রোটেশন হচ্ছে, স্টার্টিং হচ্ছে, এই জিনিসটা আমাকে সেট করতে হবে তাহলে ওসিআর রেজিস্টারের থ্রুতে, এবং হোল সার্ভো মোটরটা কিভাবে কত ফ্রিকোয়েন্সিতে রান করবে এই জিনিসটা তাহলে আমাকে মনিটর করছে হচ্ছে আমার তাহলে আইসিআর রেজিস্টার। কারণ এটা হচ্ছে আমরা যখন লিখতে যাই তখন অনেক সময় আমরা হচ্ছে গুলাই ফেলি যে আমরা কোনটাতে ভ্যালু অ্যাকচুয়ালি ইনপুট করবো কিনা। সো এটার জন্য আমরা এইভাবে মনে রাখতে পারি যে অ্যাকচুয়ালি কোনটা কি কাজে অ্যাকচুয়ালি আছে। আচ্ছা, তো এখানে অ্যাকচুয়ালি বেসিক এই বিষয়ে ধারণা করা আছে। এই জিনিসগুলো আমরা বললাম যে সার্টেন অ্যাঙ্গেলগুলো কিভাবে পাস উইথের সাথে হচ্ছে ভেরি করছে ভেরি। আচ্ছা, সো আমরা বললাম যে এখন পাস উইথ মডুলেশনের বিষয়টা। তো আমরা যখন টাইমার 1 সেট করতে যাব, তো টাইমার 1 এর ক্ষেত্রে কিন্তু এখানে WGM 13 আসবে, 12 আসবে, 11 আসবে এবং 10 আসবে। সো এই জিনিসগুলোর জন্য আমরা হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো আছে আমাদের। তো এতগুলো মোড আমাদের লাগবে না। আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে ফার্স্ট PWM এবং সাথে হচ্ছে এই যে ICR1 এই জিনিসটা আমাদের যেহেতু লাগছে। সো আমরা সেক্ষেত্রে আমাদের যে WGM অথবা ওয়েব জেনারেশন মোড যেটা থাকবে সেটাতে আমরা ভ্যালুগুলা 1 এই ভ্যালুগুলাতে আমরা হচ্ছে 1 1 0 এই ভ্যালুগুলো আমরা ইনপুট করে দেব। তাহলে আমাদের যে কারণ আমরা এখন তো যা করছি সেটা কিসের থ্রুতে করছি, অটোমেটিক হচ্ছে সবকিছু। আমরা তো হচ্ছে আগের মতো যে ম্যানুয়ালি যে অনেক বড় করে করতে হতো কোড সেভাবে করছি না। তো তার জন্য হচ্ছে এই ভ্যালুগুলো আমাকে হচ্ছে রেজিস্টার গুলাতে ইনপুট দিতে হবে। আচ্ছা, তো এই জিনিসগুলো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এতটুকু পর্যন্ত যা পড়লাম, সোফার যা পড়লাম তাতে কারো কি কোনো ধরনের কোয়েশ্চেন আছে যে কোনটা কেন কিভাবে কাজ করছে অথবা কোন রেজিস্টারে কেন কোন ভ্যালু ইনপুট দিচ্ছি? কারণ আমরা হচ্ছে আমরা আগে বলেছি যেহেতু আমাদের কালকে কুইজ, আমরা ইন ডেপথে যাব না। আমাদের অ্যাকচুয়ালি প্রবলেম সলভ করার জন্য যে বিষয়গুলো খুবই ম্যান্ডেটরি এই জিনিসগুলো আজকে হচ্ছে আমরা গো থ্রু করব। কারো কি কোনো ধরনের কোয়েশ্চেন আছে? আচ্ছা, আমি ধরে নিচ্ছি কারো কোনো ধরনের কোয়েশ্চেন নাই। তাহলে আমরা হচ্ছে আমাদের যে আজকে যে টার্গেট ছিল একটা কোয়েশ্চেন সলভ করা, এই কোয়েশ্চেনটা হচ্ছে আচ্ছা। আই হোপ আপনারা এখন পর্যন্ত সার্ভো মোটরের যে কোয়েশ্চেনগুলা হচ্ছে স্লাইডে দেওয়া থাকে সেগুলা আই হোপ আপনারা গো থ্রু করেছেন। সো আমরা এখানে যে প্রবলেম স্টেটমেন্টটা দেখি। সো আমাদের এখানে যে প্রবলেমটা আছে সেটা বলেছে কি যে আমাদের যে মাইক্রো কন্ট্রোলার এই জিনিসটা হচ্ছে 60 মেগাহার্টজে রান করছে। কার কি কোনো ধরনের কোয়েশ্চেন আছে? আচ্ছা, সো আমি দেখছি কি যে আমাদের যে প্রবলেম স্টেটমেন্টটা দেওয়া আছে এখানে বলা আছে যে আমাদের যে কন্ট্রোলারটা সেটা হচ্ছে 60 মেগাহার্টজে রান করছে এবং এর সার্ভো মোটর ইজ কানেক্টেড টু পিন ওর ডি। আচ্ছা, তো এই জিনিসটা বলতে ভুলে গেছি যে আমাদের যে এখন আমরা টাইমার 1 এর থ্রুতে কাজ করছি। তো টাইমার 1 এর জন্য কিন্তু একটা স্পেসিফিক পিন থাকে। এই পিনটা হচ্ছে কি OC1A। তা আমরা হচ্ছে এই পিনের সাথে কানেক্ট করব। তো এই জিনিসটা এখানে লেখা আছে যে এ সার্ভো মোটর ইজ কানেক্টেড টু PD5 অথবা OC1A টাইমার 1। কারণ টাইমার 1 এর জন্য একটা স্পেসিফিক হচ্ছে একটা পিন দেয়া থাকে যেটাতে হচ্ছে আমাদের সার্ভো মোটরটা কানেক্ট করতে হবে। ওকে, অ্যান্ড ইজ কন্ট্রোলিং ইউজিং এ PWM সিগন্যাল। ফ্রিকোয়েন্সি আমাকে বলে দিয়েছে যে 60 হার্টজ। আচ্ছা,
তো এখন কোয়েশ্চেন আসতে পারে, তো আমরা একটু আগে তো পড়লাম হচ্ছে 50 হার্টজ, তাহলে এখন 60 হার্টজ থাকলে কি হতে পারে? হ্যাঁ, ভ্যারি করতেই পারে, যে সবসময় যে সেম ফ্রিকোয়েন্সি থাকবে সেটা তো না। আমি চাইলে বিভিন্ন অন্যান্য ফ্রিকোয়েন্সিতেও কাজ করতে পারি। আচ্ছা, তো আমরা এতক্ষণ পর্যন্ত যেটা পড়লাম, যে আমরা পড়েছি যে ইনিশিয়ালি থাকবে হচ্ছে আমাদের 0 ডিগ্রি 1 ms থাকবে, এবং ফুল রোটেশন মানে 180 ডিগ্রি হয়ে যাবে আমাদের 2 মিলিসেকেন্ড হয়ে যাবে। এই জিনিসটা আমরা হচ্ছে এতক্ষণ যা পড়লাম সেটাতে দেখতে, কিন্তু এই প্রবলেম স্টেটমেন্টে একটু জিনিসটা একটু অন্যভাবে দেয়া। যেমন এখানে বলে দিয়েছে যে 0 ডিগ্রি পজিশন থাকবে যখন আমি 1 মিলিসেকেন্ড ধরে পালস উইডটা থাকবে, মানে 1 মিলিসেকেন্ড ধরে যখন আমি পালস প্রোভাইড করব। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমাকে এখানে বলে দিয়েছে যে আমাদের 270 ডিগ্রি পজিশন দেয়া আছে, যার জন্য ভ্যালু দেয়া আছে হচ্ছে 2.5 মিলিসেকেন্ড পালস উইথ। তাহলে এখন আমাদের কোয়েশ্চেন হচ্ছে, আমি তাহলে কিভাবে কাজটা করব? তো আমাদের এখানে কোয়েশ্চেনে বলে দেয়া আছে যে নাও দ্য সার্ভো মোটর নিডস টু রোটেট অনলি 0 ডিগ্রি টু 180 ডিগ্রি। তাহলে আমাকে এখান থেকে ক্যালকুলেশন করে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত কি ধরনের হচ্ছে আমাদের টাইম ইন্টারভাল থাকতে পারে, অথবা পালস উইথ থাকতে পারে, এই জিনিসগুলো আমাকে মেজার করতে হবে। ওকে, তাহলে আমরা দেখি, আমি এখান থেকে কোয়েশ্চেনটা নিয়ে যাই। তাহলে আমাদের এখানে প্রথম কোয়েশ্চেনে যেটা বলেছে, ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড পালস উইথ। এই যে এখানে যে পালস উইথ গুলো দেওয়া আছে, এই পালস উইথ গুলাই মানে আমাদের 180 ডিগ্রি রোটেশনের জন্য কি পরিমাণে পালস উইথ লাগবে, এই জিনিসগুলো এখন বের করতে হবে। তাহলে বের করার জন্য আমাকে হিন্ট দেওয়া আছে কি, যে আমাদের 0 ডিগ্রি পজিশনে আমার পালস উইথ হচ্ছে 1 মিলিসেকেন্ড, এবং 270 ডিগ্রি পজিশনে আমার পালস উইথ হচ্ছে 2.5 মিলিসেকেন্ড। তো এখন প্রথম কাজ হচ্ছে কি, আমাকে ডিফারেন্সটা বুঝতে হবে, যে কত ডিফারেন্সের জন্য কত পরিমাণে হচ্ছে আমার পালস উইথ চেঞ্জেস হয়েছে। এই জিনিসগুলো আমার দেখতে হবে, যে কত অ্যাঙ্গেল চেঞ্জ হয়েছে, তার সাথে কতটুকু পরিমাণে হচ্ছে আমার টাইমটাও চেঞ্জ হয়েছে। এই জিনিসগুলো আমাকে বের করতে হবে। যদি আমি একটু ডিফারেন্সটা বের করতে চাই, তাহলে আমি এখানে দেখি কি, যে 270 ডিগ্রি হচ্ছে আমাদের ফাইনাল রোটেশন ছিল, মানে পজিশন ছিল, আর ইনিশিয়াল ছিল 0 ডিগ্রি। ওকে, আর এখানে আমি যদি দেখি, তাহলে আমি যদি ডিফারেন্স বের করতে চাই, তাহলে 2.5, আর এখানে ছিল 1 মিলিসেকেন্ড। তাহলে আমি যদি এখান থেকে ইকুয়েশন আমি কি পাইতে পারি, 270 ডিগ্রি। তাহলে আমাদের ডিফারেন্স হচ্ছে 270 ডিগ্রি, আর এখানে ডিফারেন্স হচ্ছে 1.5 মিলিসেকেন্ড। তাহলে আমি বুঝতে পারছি যে 0 ডিগ্রি থেকে 270 ডিগ্রি চেঞ্জেস হয়েছে 1.5 মিলিসেকেন্ড ডিফারেন্সের জন্য। তাহলে আমি জিনিসটা যদি এইভাবে লিখি, যে 270 ডিগ্রি ইকুয়ালস টু, আপনারা এখানে লিখতে পারেন যে অ্যাঙ্গেল ডিফারেন্স দিয়েও লিখতে পারেন। পাস উইথ অ্যাঙ্গেল ডিফারেন্স যদি 1 ডিগ্রি হয়, তাহলে কত হবে আমাদের 1.5 বাই হচ্ছে 250 ডিগ্রি। এখন তাহলে আমাদের কত বলেছে টার্গেট, আমাদের টার্গেট হচ্ছে তাহলে 180 রোটেশন। 180 রোটেশন যদি হয়, তাহলে এখানে কত হবে আমাদের 1.5 ইন্টু 180 ডিগ্রি বাই হচ্ছে। আচ্ছা, কারো কি কোনো ধরনের কোয়েশ্চেন আছে? আচ্ছা, এখানে 250টা কেমনে আসলো? আচ্ছা, হ্যাঁ, সরি, এটা হচ্ছে 270 হবে। সরি, থ্যাংক ইউ। আমি লিখতে পারছি। 70 ডিগ্রি, আর হচ্ছে এখানে হচ্ছে আমাদের 270 ডিগ্রি। ওকে, তাহলে আমি এখানে যদি আমি জাস্ট একটু ক্যালকুলেশন করি, তাহলে আমি এখান থেকে পেতে পারি কি 1.5। তাহলে আমি এখানে দেখছি যে আমাদের ভ্যালু আসছে 1 মিলি সেকেন্ড পাস উইথ।
তাহলে আমি কি বুঝতে পারছি যে 180 ডিগ্রি যদি চেঞ্জ হয়, মানে ডিফারেন্স যদি 180 ডিগ্রি হয়, কি থাকে 0 ডিগ্রি থেকে যদি 180 ডিগ্রি ডিফারেন্স হয়, তাহলে তাদের মধ্যে যে টাইম অথবা পালস উইথের যে চেঞ্জেসটা থাকবে সেটা কিন্তু 1 মিলি সেকেন্ড থাকবে। ওকে, তাহলে আমি এখানে আমাদের তাহলে একদম 0 ডিগ্রি, একদম ইনিশিয়াল পজিশন 0 ডিগ্রিতে কত ছিল টাইম দেওয়া আছে, কত 1 মিলি সেকেন্ড। 1 মিলি সেকেন্ড, তাহলে কত চেঞ্জেস হবে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি চেঞ্জেস হয়, তাহলে এর সাথে 180 ডিগ্রির মধ্যে কত ডিফারেন্স থাকতে হবে টাইমে, এই যে 1 মিলি সেকেন্ড। তাহলে এখানে কত হবে 1 প্লাস 1 2 মিলি সেকেন্ড। তাহলে দেখেন এখানে কি আমাদের 180 এবং 0 ডিগ্রির মধ্যে কি 2 মানে 1 আমাদের যে টার্গেটটা ছিল মানে 1 মিলি সেকেন্ড বের করা, এটা কি হচ্ছে? হ্যাঁ, কারণ 0 ডিগ্রিতে হচ্ছে 1 মিলি সেকেন্ড এবং 180 ডিগ্রিতে 2 মিলি সেকেন্ড। মানে কি আমাদের এখানে কিন্তু যে অ্যাঙ্গেল ডিফারেন্সটা না, আই মিন পালস উইথে যে ডিফারেন্সটা সে কিন্তু 1 মিলি সেকেন্ড হিসেবে রয়ে গেছে। তো আমি এখান থেকে ফাইনাল ভ্যালু পাচ্ছি কি যে আমাদের, আচ্ছা আমাদের কোয়েশ্চনে কি বলেছে যে ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড পালস উইথ ফর 180 ডিগ্রি। তাহলে আমি রিকোয়ার্ড পালস উইথ কত হবে আমাদের 2 মিলি সেকেন্ড। তারপরটা আমাকে বলেছে যে ডিটারমিন এ সুইটেবল টাইমার 1 প্রিস কালার এন্ড ক্যালকুলেট ICR1 ভ্যালু ফর জেনারেটিং 60 হার্জ পিডব্লিউ। আচ্ছা, তাহলে আমি একদম প্রথমে বলেছি যেমন এই যে ICR1 এটার সাথে এটা অ্যাকচুয়ালি কাকে ট্র্যাক করছে, এটা হচ্ছে আমার ওভারঅল যে ফ্রিকোয়েন্সিটা, যেই ফ্রিকোয়েন্সিতে আমার সার্ভো মোটরটা অ্যাকচুয়ালি মানে যে ফ্রিকোয়েন্সিতে হচ্ছে ও সিগন্যাল পাচ্ছে, এই জিনিসটা হচ্ছে ট্র্যাক করছে আমাদের IC1। কারণ আমাদের সিস্টেমটাকে এই হার্জে কনভার্ট করতে হবে, রাইট? সো এই জিনিসটা কাজ করছে কিন্তু আমাদের এই যে IC1। তাহলে আমি বুঝতে পারছি যে IC1 এর সাথে মানে IC1 জিনিসটাকে এর সাথে হচ্ছে ডিলিট করতে হবে। ওকে, এটা জাস্ট বোঝার জন্য। আপনি যদি বুঝতে প্রবলেম হয় তাহলে এইভাবে বুঝতে পারেন যে কোনটার সাথে কি। কারণ এখানে কিন্তু আবার এখানে 2 মিলি সেকেন্ড আসছে, 1 মিলি সেকেন্ড আসতেছে। তো অনেক সময় প্রবলেম হয় যে আমি কি ক্যালকুলেশন এটা দিয়ে করে ফেলবো নাকি আবার এটা দিয়ে করবো, কোনটা দিয়ে। সো আপনারা এইভাবে চাইলে মনে রাখতে পারেন। ওকে, তাহলে আমি যদি এখন আমাদের এই ক্যালকুলেশন আসি, তাহলে এখন বলেছি কি যে আমি যে তাহলে আমাদের প্রবলেম হচ্ছে কি আচ্ছা, তাহলে আমাদের বের করতে বলেছে যে IC1 ভ্যালু ফর জেনারেটিং 60 হার্জ পিডব্লিউ। তাহলে এখন IC1 এর ভ্যালু যদি আমার বের করতে হয় তাহলে আমি কিভাবে বের করতে পারি যে নরমালি আমাদের যে এটা দেয়া আছে সেটা হচ্ছে 60 মেগাহার্টজ। ওকে, আমি মেগাহার্টজ দিলাম। তাহলে এটাকে যদি আমি জাস্ট টাইমে কনভার্ট করি তাহলে কত হবে 1/16 মাইক্রোসেকেন্ড। তাহলে এটা করলে নরমালি আছে 0.062 মাইক্রোসেকেন্ড মাইক্রোসেকেন্ড। এবং আমাদের যে টার্গেটটা হচ্ছে 60 হার্টজ পাবো। তাহলে 60 হার্টজ যদি থাকে তাহলে এটাকে যদি আমি সেকেন্ডে কনভার্ট করি তাহলে কত আসছে 60 0.0167 সেকেন্ড। তাহলে আমি দেখি তাহলে আমাদের পালস অ্যাকচুয়ালি কতটুকু লাগতে পারে। যদি পালস দেখি তাহলে হচ্ছে 0.0625। আচ্ছা, আমি এটা দেখি টোটাল আমাদের টার্গেটেড কত এই জিনিসটা জেনারেট করা। তাহলে হচ্ছে 0.0167 সেকেন্ড বাই হচ্ছে 0.0625 ইন্টু 10⁻6 করলে আমাদের এখানে কত আসছে 6 তাহলে আমাদের এখানে আসছে 26।
তাহলে আমাদের এখানে আসছে কত 26 সামথিং 26 1 2 ওকে। তাহলে এখন আমাদের কি বের করতে হবে? এখন হচ্ছে আমাদের যে মিনিমাম প্রি স্কেলারটা বের করতে হবে, কারণ এত লাখ তো হচ্ছে আমাদের টাইমার 1 প্রোভাইড করতে পারবে না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে মিনিমাম প্রি স্কেলারটা অ্যাকচুয়ালি কত হতে পারে এই জিনিসটা আমাকে বের করতে হবে। তো মিনিমাম প্রি স্কেলার বের করার পদ্ধতি আমরা জানি অলরেডি 70 ডিভাইড বাই হচ্ছে এটা হচ্ছে 35। করলে আমাদের আসছে 4.07 তো একদম মিনিমাম প্রি স্কেলার আমার এতটুকু যদি আসে, তাহলে আমরা টাইমার 1 এর জন্য এর একদম কাছাকাছি কোন ভ্যালুটা হতে পারে আমাদের 8 হতে পারে। সো আমরা বুঝতে পারছি যে আমাদের এই টাস্কের জন্য মিনিমাম প্রি স্কেলারটা হচ্ছে 8। ফাইন। তাহলে আমরা যদি এই ভ্যালুটাকে যদি আমরা 26.7200 এটাকে জাস্ট যদি আমরা 8 তে ডিভাইড করি, তাহলে হচ্ছে আমরা ভ্যালুটা পেয়ে যাব। তাহলে 33,400 সামথিং আসে। আর এটা যদি টাইমার 0 বা 2 হইতো তখন আমরা কি দিয়ে ডিভাইড করতাম? না, এটা তো টাইমার 0 অথবা 2 দিয়ে করা যাবে না, কারণ আমি আগে বলেছি যে এখানে সার্ভো মোটরে যে জিনিসগুলো করতে হয়, কারণ এখানে আপনাকে হচ্ছে দুইটা রেজিস্টারের মধ্যে টিসিসি আর1 আর টিসিসি আর1 এইচ একটা, আর হচ্ছে টিসিসি আর1 এর, কারণ দুইটা রেজিস্টারের মধ্যে হচ্ছে আপনাকে যে ভ্যালুগুলো থাকে, আমি যদি একটু দেখাই আপনাকে, এই যে এই ভ্যালুগুলো হচ্ছে আপনাকে সেট করতে হবে। এই ভ্যালুগুলো কিন্তু আপনি হচ্ছে টাইমার 1 এ পাবেন। আর নরমালি হচ্ছে এই টাইমার 1 এর থ্রুতে হচ্ছে যে সার্ভো মোটরের যে ম্যাথগুলো থাকে এগুলো করতে হবে। সো আপনাকে হচ্ছে ওইগুলো আর দরকার হচ্ছে না যে আপনি টাইমার 0 অথবা টাইমার 2 থ্রু থেকে বের করবেন, কারণ এই জিনিসটা করতে হয় অ্যাকচুয়ালি আমাদের টাইমার 1 এর থ্রুতে। তাহলে এখানে হচ্ছে আমাদের প্রি স্কেলার যদি 8 দিই, তাহলে হচ্ছে আমাদের আসতেছে 33,400। তো আমাদের এই জিনিসটা অবভিয়াসলি হচ্ছে 65,536 থেকে কম, মানে কি আমাদের টাইমার 1 টা দিতে পারবে। তাহলে আমাদের কোশ্চেনে চেয়েছিল যে আইসিআর1 ভ্যালু, তাহলে আমরা বের করে ফেললাম যে আমি অ্যাকচুয়ালি কত ভ্যালু হতে পারে। সুইটেবল, আচ্ছা আমাদের এখানে বলেছে যে ডিটারমিন আ সুইটেবল টাইমার 1 প্রি স্কেলার, তাহলে আমি প্রি স্কেলার ভ্যালু পেলাম 8 এবং ক্যালকুলেট করলাম যে আমাদের আইসিআর1 এ কত থাকতে পারে। সো আমরা জানি যে আমাদের তো 8 মেগা 32 হচ্ছে 16 বিট, তো আমার 8 বিট সরি। তো এটা যদি থাকে তাহলে 16 বিট, তো আমরা এটাকে যদি কনভার্ট করি তাহলে এখানে আমাদের আসে হচ্ছে 0x সামথিং, জাস্ট হেক্স ফর্মে যদি কনভার্ট করি সেক্ষেত্রে এখানে আসতেছে আমাদের 08278 সামথিং কিছু একটা আসছে। আচ্ছা, যদি এটা আসে সেক্ষেত্রে আমি তো এইখানে তো 16 বিট আছে, এখন 16 বিট তো আমাদের এর যে কন্ট্রোলার সেটা দিতে পারবে না। সো ওর হাইয়েস্ট ক্যাপাবিলিটি হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে 8। সো ওকে আমরা কি করতাম, স্প্লিট করে দিতাম। তো সেই জন্য হচ্ছে আমরা যে আইসি আর 1 এটাকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলবো। এখানে একটা যাবে হচ্ছে এইচ পোরশন, মানে হচ্ছে এমএসবি পার্ট, আর এখানে হচ্ছে আমাদের এলএসবি পার্টটা যাবে 7 দ্যাটস ইট। তাহলে আমি এখান থেকে হচ্ছে আইসি আর 1 এ কত ভ্যালু রাখবো সেই ভ্যালুটা পেতে পারবো। ওকে, এখন আমাকে বের করতে বলেছে যে ওসিআর 1 এ ভ্যালু ফর হচ্ছে 0 ডিগ্রি পজিশন আর হচ্ছে 180 ডিগ্রি পজিশন। তাহলে 0 ডিগ্রি পজিশনের জন্য আমাদের কত ছিল, আমরা কত বের করেছি যে আমাদের কত মিলি সেকেন্ড অত ধরে পালসটা দিতে হবে, পালস উইডথটা কত হতে হবে।
তো এই জিনিসটা আমরা হচ্ছে এখানে বের করলাম যে আমাদের যে 0 ডিগ্রি ধরে 0 ডিগ্রি পজিশনের জন্য আমাদের 1 মিলি সেকেন্ড ধরে হচ্ছে পালস উইথ থাকতে হবে এবং 180 ডিগ্রির জন্য 2 মিলি সেকেন্ড ধরে পালস উইথ থাকতে হবে। তাহলে এখন জাস্ট হচ্ছে আমরা সেম ভাবে হচ্ছে আমরা এই ভ্যালুগুলো বের করব। তাহলে আমরা এখন পর্যন্ত তাহলে কি পেলাম যে আমাদের প্রি স্কেলারের ভ্যালু পেয়ে গেলাম যে 8। তাহলে আমাদের যে টোটাল যে কন্ট্রোলারের যে ক্রিস্টালটা মানে 60 মেগাহার্টজ কে তাহলে আমরা 8 দিয়ে ডিভাইড করতে পারি। তাহলে সেটা ইজিলি হয়ে যাবে কত? 2 মেগাহার্টজ, রাইট? 2 মেগাহার্টজ হয়ে গেল। ওকে, তাহলে এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে যে এই OCR1 এর ভ্যালুটা বের করা। তো আমি যদি 0 ডিগ্রির জন্য বের করতে চাই, তাহলে 0 ডিগ্রির জন্য আমাদের ছিল 1 মিলি সেকেন্ড। 1 মিলি এখন তো সেম, আমাদের সেম কাজ করতে হবে। এইটা থেকে যদি আমি টাইমারের ভ্যালু বের করি, তাহলে 1/2 মাইক্রোসেকেন্ড অথবা এটা হবে 0.5 মাইক্রোসেকেন্ড। ওকে, আর এটা যদি আমি কনভার্ট করি তাহলে 0 এর জন্য কত হবে? 1 মিলি সেকেন্ড হচ্ছে 1 × 10⁻³ সেকেন্ড। তো জাস্ট আমি যদি এটাতে ডিভাইড করে দিই তাহলে হচ্ছে আমাদের আনসার চলে আসবে। তাহলে 0.5 × 10⁻6 সেকেন্ড। এটা করলে আমাদের আসে 2 সামথিং। সো হ্যাঁ 2000 সামথিং আসছে। তাহলে এটা হচ্ছে কিসের জন্য? আমার 0 ডিগ্রির জন্য এগুলো রাখতে হবে। কিসের মধ্যে? OCR এর মধ্যে, OCR1A। ওকে, আর এখন আমাদের কিসের জন্য ভ্যালু বের করতে হবে? যে এখন হচ্ছে 180 ডিগ্রি পজিশনের জন্য ভ্যালু বের করতে হবে। তো 180 ডিগ্রির জন্য আমাদের কত মিলি সেকেন্ড ধরে দিতে হবে? আমরা বের করেছি যে 2 মিলি সেকেন্ড ধরে বের করতে হবে। তো এখন জাস্ট সেম ভাবে আমরা যদি জাস্ট এখানে হচ্ছে 2 × 10⁻³ সেকেন্ড দিই, আর এখানে হচ্ছে আমাদের কত আসলে 0.5 × 10⁻6 সেকেন্ড করলে দেখবেন যে এখানে মনে হয় 4000 এর মতো আসে। তাহলে আমি বুঝতে পারছি যে আমাদের তাহলে এটা হচ্ছে আমাদের কিসের ভ্যালু? এটা হচ্ছে আমাদের এই OCR এর ভ্যালু সেট করতে হবে। এই OCR এর ভ্যালু কেন সেট করব? কারণ এই পরিমাণে যদি আমি পাস দিতে পারি তাহলে আমার যে সার্ভো মোটরটা সেটা পজিশন অনুযায়ী ট্র্যাক করতে পারবে। মানে 0 পজিশনে কখন যাচ্ছে, 180 ডিগ্রি পজিশনে কখন যাচ্ছে, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ট্র্যাক করতে পারবে। ওকে, তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের এই কোশ্চেন চেয়েছে যে এ নাম্বারে তো বের করলাম যে পালস উইথ কত হবে, বি নাম্বারে বললাম যে আমাদের প্রি স্কেলার কত হবে, তারপর এখানে বলেছে যে 0 ডিগ্রি পজিশনের জন্য OCR1 এর ভ্যালু কত হবে, 180 এর জন্য OCR এর ভ্যালু কত বের করেছি। তারপরে হচ্ছে কি আমাদের জাস্ট কোড লিখতে বলেছে। তাহলে এখন কোড লেখার আগে আমাদের যে প্রয়োজনীয় যে ডেটাগুলো আমরা পাচ্ছি কিনা না সেটা চেঞ্জ হতে হবে। সো আমি এখানে পেয়ে গেছি কি আমাদের IC1 এ ICR1 এটার ভ্যালু আমি পেয়ে গেছি যে এখানে একটা হচ্ছে 0x82 আর এখানে একটা হচ্ছে 0x78। তার সাথে সাথে এটা হচ্ছে আমার কিসে ICR1। তার সাথে সাথে আমরা এখানে OCR এর ভ্যালু পেয়ে গেছি। OCR1 এটা একটা মানে আমাদের যখন আমরা 1 মিলি সেকেন্ড ধরে যখন আমরা দিতে যাবো তখন হচ্ছে 2000 পেয়েছি এবং আমরা যখন 180 ডিগ্রি তে যখন দেখতে চাইবো তখন আমরা 4000 পাস। সো আমরা কিন্তু আমাদের কাছে সব ডাটাই চলে আসছে। আচ্ছা, যদি আসে তাহলে আমরা কোডটা জাস্ট হচ্ছে এখান থেকে তো এখানে এই যে উপরতে হেডিং আপনারা জানেন সবাই। তো জাস্ট আমরা কি করতে হবে যে আমাদের কিন্তু কোশ্চেনের প্রথমে বলে দিয়েছে যে আপনি হচ্ছে OC1A মানে হচ্ছে টাইমার 1 এর থ্রুতে হচ্ছে আপনি পাস দিবেন। সো আমরা জাস্ট এখানে হচ্ছে এই যে পিনটাতে কানেক্ট করেছি এই পিনটাকে জাস্ট আমরা আউটপুট দিয়ে দিলাম। এই যে একটু আগে আপনি যে কোশ্চেনটা করলেন যে কেন হচ্ছে টাইমার 1 এর থ্রুতে, এই যে এখানে কিন্তু দুইটা রেজিস্টারের মধ্যে আমাকে ডেটা ইনপুট করতে হবে। এই যে আমাদের WGM এর ভ্যালু ছিল 1110। সো এই WG ভ্যালু দুইটাতে থাকে। যেমন আমি যদি 1B তে ধরি তাহলে এখানে হচ্ছে আমরা WGM13 থাকবে এবং WGM12 থাকবে এবং TCCR1 এ আমরা দেখতে পারবো যে WGM11 এবং WGM00। তো দেখেন এই যে 1 1 1 0
এই 4টা জিরো দিলাম, এই 4টা জিরোতে আমি আমাদের কন্ট্রোলারকে বুঝালাম যে এখানে পাস উইথ মডুলেশনের থ্রুতে কাজ করতে হবে। ওকে, আমাদের কি প্রিস্কেলার ছিল? হ্যাঁ ছিল। তো এই জিনিসটা হচ্ছে আমরা এখানে যে আমাদের কত প্রিস্কেলার ছিল 8, তো এটার জন্য কত থাকে 0 1 0, এই জিনিসটা আমরা জাস্ট এখানে ইনপুট করে দিয়েছি 0 1 0। ওকে, আর এখানে তো অবশ্যই 1 0 টগল হচ্ছে, যেহেতু 1 0 দিতে হবে আমাদের। আর এখানে হচ্ছে এই যে আইসিআর 1H এবং আইসিআর 1L, এই ভ্যালুগুলো আমাকে সেট করতে হবে। তো আমাদের এই ভ্যালুগুলো এখানে উপর থেকে পেয়ে গেছি যে আমাদের এই একটা ভ্যালু আসে 0x82 0x78। তো এখানে ভ্যালু একটু চেঞ্জ আসছে, হয়তো একটু ক্যালকুলেশন হয়তো এরর থাকতে পারে, বাট আপনি একটু চেক করে পাবেন যে এখানে কত আসে। তো এখানে নরমালি হচ্ছে 82 ছিল এবং 78। তো এটা যদি থাকে তাহলে হচ্ছে জাস্ট এখানে কত হবে 82 আর এখানে হচ্ছে 78। দ্যাটস ইট। তাহলে আমি এই থ্রো থেকে বোঝালাম যে আমার যে হোল জিনিস মানে সিস্টেমটা সেটা কিন্তু এখন 60 হার্টজে রান করছে। ওকে, এখন হচ্ছে আপনাদের এই যে পজিশনের যে বিষয়টা, সো এই জিনিসটা সবসময় হচ্ছে হোয়াইল কাউন্ট পাওয়ার অন করার পর থেকে এই জিনিসটা রান করা শুরু করবে। সো এটা হোয়াইল লুপের মধ্যে লিখতে হবে। একদম প্রথমে হচ্ছে ওসিআর 1 এ 2000, কারণ আমাদের প্রথমে কি ছিল, আমাদের 0 পজিশন ছিল, মানে 0 ডিগ্রি অথবা ইনিশিয়াল পজিশন ছিল 0 পজিশন। সো হচ্ছে 0 ডিগ্রি, তো 0 ডিগ্রির জন্য আমাদের কত ভ্যালু চলে আসছিল, এই যে 2000। সো এই ভ্যালুটা হচ্ছে আমরা এখানে পুট করব, দিলাম হচ্ছে 2000 ওসিআর 1 এ, এই ভ্যালু আমি চেঞ্জ করে দিলাম হচ্ছে 4000 এবং ডিলে দিলাম হচ্ছে। তো এখানে কি করবে, ও এই পজিশনে হচ্ছে 180 ডিগ্রিতে থাকবে এবং এই পজিশনে ও 0 ডিগ্রিতে থাকবে। এবং এই জিনিসটা হচ্ছে ডিলে, মানে কত সময় ধরে আপনি এখানে থাকছেন এই জিনিসগুলো এখানে ম্যাটার করছে। বাট এই জিনিসগুলো হচ্ছে মেন, যে এই যে পাসটা দিচ্ছেন এই পাসের থ্রুতে কিন্তু ও হচ্ছে অ্যাকচুয়ালি কত অ্যাঙ্গেল করে থাকছে এই জিনিসগুলো ডিটারমিন করছে। ওকে, সো এটা হচ্ছে একটা বিষয়। আচ্ছা, আর কি কোনো কিছু দেখানো আছে? আচ্ছা ভাই, এখানে হ্যাঁ, হাফ মাইক্রোসেকেন্ডের বিষয়টা আমি বুঝলাম না একটু পরে। হাফ মাইক্রোসেকেন্ড, আচ্ছা আচ্ছা বুঝছি। হ্যাঁ, এই যে আমাদের যে এই যে প্রিস্কেলারের বিষয়টা বুঝেছেন আপনি, যে প্রিস্কেলারটা কিভাবে পেয়েছি? জি। হ্যাঁ, তো প্রিস্কেলারতে এই যে আমরা এখান থেকে এই যে ক্যালকুলেশন করে হচ্ছে প্রিস্কেলার ভ্যালুটা পেয়েছি। তো প্রিস্কেলার মিন্স হোয়াট? আমাদের যে টোটাল যে আমাদের এই যে আমাদের কোশ্চেনে যেটা বলেছে যে আমাদের যে কন্ট্রোলারটা সেটা অপারেট করছে 16 মেগাহার্টজ। এখন দেখেন আমাদের তো 16 মেগাহার্টজ প্রয়োজন নেই, কারণ আমাদের দরকার হচ্ছে কত, আমার জিনিসটাকে কনভার্ট করে হচ্ছে 60 হার্টজে আনতে হবে, আমার সিস্টেমটাকে 60 হার্টজে কাজ করাতে হবে। তো এর জন্য হচ্ছে আমার 60 হার্টজ যদি কনভার্ট করতে হয় তাহলে আমি বুঝতে পারছি যে মিনিমাম প্রিস্কেলার আমাদের 8 আসতেছে। তো 8 অ্যাকচুয়ালি কাকে ডিভাইড করবে, এই টোটাল ক্রিস্টালের যে ভ্যালুটা, মানে এই অপারেটিং যে ফ্রিকোয়েন্সিটাকে এটাকে ডিভাইড করে হচ্ছে 8 দিয়ে। আপনি চাইলে এখানেও করতে পারেন, কোনো সমস্যা না, আপনি চাইলে এখানেও করতে পারেন, অথবা যদি প্রবলেম হয় যে আপনি বুঝতে পারছেন না তাহলে ভ্যালু বের করার পর আপনি হচ্ছে এইটা ডিভাইড করবেন। যেমন ধরেন আপনি এখানে এই যে 0.5 যদি প্রবলেম হয়, 0.5 কিভাবে আসছে, এই যে এখানে আমি হচ্ছে এই যে প্রিস্কেলার ভ্যালুটা দিয়ে দিলাম, কারণ আমি তো প্রিস্কেলার ভ্যালু বেরই করেছি যে আমাদের মাইক্রো কন্ট্রোলারের যে টোটাল ফ্রিকোয়েন্সিটাকে এটাকে কমানোর জন্য। তো ফ্রিকোয়েন্সিটা আমি আগেই কমাই ফেললাম, কমে হচ্ছে 2 মেগাহার্টজে নিয়ে চলে আসলাম। এখন যদি প্রবলেম হয় যে না আমি হচ্ছে এখানে করব না, তাহলে হচ্ছে আপনি এখানে কি করবেন, তাহলে 16 মেগাহার্টজে যদি এখানে ইনপুট করতে হয় তাহলে এখানে কত ইনপুট করবেন আপনি, 0.0625 × 10⁻⁶, রাইট? এটাতে করলেন, তারপরে দেখবেন যে একটা বিশাল বড় ভ্যালু আসবে, ওই ভ্যালুটাকে আপনি জাস্ট 8 দিয়ে ডিভাইড করবেন, করলেই দেখবেন সেম ভ্যালু আসবে। সো ঘুরে ফিরে একই কাজ করছে, আপনি চাইলে আগেও জিনিসটাকে এখানে ডিভাইড করতে পারেন, চাইলে পরে করতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? নাকি এখনো কনফিউশন? হ্যালো, আপনি কি প্রিস্কেলারের কনসেপ্টটা বুঝছেন? প্রিস্কেলার ভ্যালুটা কিভাবে পেয়েছি সেটা কি বুঝতে পেরেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, প্রিস্কেলারের ভ্যালুটা বুঝতে পারছি, কিন্তু আমি মানে ওই একটা জিনিসটা কনফিউশন আছে যে মানে হঠাৎ করে মানে হাফ মাইক্রোসেকেন্ডে কিভাবে মানে কনভার্ট হ্যাঁ হ্যাঁ, এটা বললাম যে আপনি যদি এটা কনফিউশন যদি হয় কোনো সমস্যা নেই, আপনি হচ্ছে জাস্ট বাদ দেন এটা। তাহলে এটা এখানে কত আসছে, তাহলে আমাদের কন্ট্রোলার ছিল 60 মেগাহার্টজে, তাহলে এটাকে যদি আপনি জাস্ট টাইমে কনভার্ট করেন তাহলে কত হবে, 1/16 মাইক্রোসেকেন্ড, মানে হচ্ছে 0.0625 মাইক্রোসেকেন্ড।
এখন আচ্ছা আমাদের যদি বের করতে হবে কি ওসিআর 1 এর ভ্যালুটা বের করতে হবে। এই যে এখানে এই 0 পজিশনে কতগুলা পালস উইথ থাকবে এই জিনিসগুলো বের করতে হবে না? তো এটার জন্য আমাদের কত ভ্যালু আসছিল? 1 মিলিসেকেন্ড ধরে হচ্ছে আমাকে পালস উইথ রাখতে হবে। এবং এটার জন্য হচ্ছে 2 মিলিসেকেন্ড ধরে পালস উইথ রাখতে হবে। সো এই যে ভ্যালুটা, এই সেকেন্ড রাখার জন্য আপনাকে কতটুকু পালস প্রোভাইড করতে হবে, এই মেথডটা যেটা আমাদের নরমালি যেভাবে করি, যেমন 1 মিলিসেকেন্ড যদি হয় তাহলে 1 × 10⁻³ সেকেন্ড। আর হচ্ছে আমাদের যে টোটাল টাইমারটা, যে টাইমার আপনি তাহলে আগেই হচ্ছে প্রিস্কার ইউজ করতে চাচ্ছেন না, ঠিক আছে ফাইন। তাহলে হচ্ছে আমরা এখানে জাস্ট এই যে এটাকে যদি কনভার্ট করলে যেই সেকেন্ডটা আসে এই সেকেন্ডের ভ্যালুটা এখানে ইনপুট করব, তাহলে 0.0625 × 10⁻6 সেকেন্ড। তাহলে এখানে দেখবেন যে একটা বিশাল বড় ভ্যালু আসবে। এই এত বড় ভ্যালু হচ্ছে টাইমার 1 এ আপনি দিতে পারবেন না। তো এটাকে দেখবেন যে আপনার ঘুরে ফিরে এই যে প্রিস্কেলে যেটা পেয়েছেন ওই প্রিস্কেলাতে ডিভাইড করলে দেখুন ঘুরে ফিরে 2000 ভ্যালু আসছে। সো আপনি চাইলে এই কনভার্সন যদি হয় তাহলে এইভাবে করতে পারেন, যে পরবর্তীতে এটা ডিভাইড করে করতে পারেন। আবার যদি প্রবলেম না হয় তাহলে এই যে প্রথমে হচ্ছে আপনি করে ফেলেন, এটাই সেম একই বিষয়। বুঝতে পেরেছেন? জি ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, তো আমাদের এটাই অ্যাকচুয়ালি লাস্ট কোয়েশ্চনে বের করতে বলেছে যে আমাদের যদি রাইট অ্যান্ড এমবেডেড সি প্রোগ্রাম 832 জেনারেটিভ পাস উইথ মডুলেশন সিগন্যাল OC1 এ অ্যান্ড রোটেট সার্ভো মোটর 0 to 180 ডিগ্রি। তো এটা বের করার জন্য আপনাদের যা যা ডেটা লাগবে এটা কিন্তু আমরা এই যে আগেই সবকিছু বের করেছি। তো এই উপরে এই বিষয়গুলো যদি বের করতে পারেন তাহলে কোড লেখা কোনো কিছু না। কোড হচ্ছে মেনলি 4 লাইন একটা কোড লিখতে হবে, তো ডেটাগুলো কিভাবে বের করা হচ্ছে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। সো এই তো, এই যে দেখেন কোড হচ্ছে একদম খুবই ছোট, কিন্তু কোডের যে এলিমেন্টগুলো এই জিনিসগুলো একটু বের করতে হবে, কিভাবে করতে হচ্ছে, কিভাবে আসতেছে। কারো কোনো ধরনের কনফিউশন আছে ওভারঅল কোডটা নিয়ে? কারণ এই কোডটা আপনাদের জন্য বেশ ইম্পর্টেন্ট, ধরে রাখতে পারেন। এই টাইপ কিছু একটা কালকে পেতে যাচ্ছে, বেশ ইম্পর্টেন্ট। সো কেউ যদি কনফিউশন থাকে তাহলে আপনি জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা ভাই, আইসিআরটা কিভাবে আসছে? ICR1 এর ভ্যালু, আচ্ছা ICR1 এর ভ্যালু আমরা আগেই বলেছি একদম প্রথম দিকে যে IC1 ভ্যালুটা অ্যাকচুয়ালি কোন ভ্যালু থেকে হচ্ছে আমরা IC1 এর ভ্যালুটা পাচ্ছি। এই যে আমাদের যদি একদম এখানে যাই, একটা মিনিট, এই যে এরকম ক্লিন করে ফেলি। আচ্ছা, সো ICR1 এর ভ্যালুটা হচ্ছে কি, যেমন ধরেন আপনি হচ্ছে পালস উইড মডুলেশনের কাজই হচ্ছে যে আমরা আগ পর্যন্ত কি কি পড়েছি, যেমন হতে পারে নরমাল মোড থাকতে পারে, সাথে সিটিসি নরমাল মোড সাথে হচ্ছে টগল থাকতে পারে, সাথে কি থাকতে পারে যে সিটিসি মোড থাকতে পারে, সাথে টগল থাকতে পারে। তো এইসব ক্ষেত্রে কিন্তু আমি কোনোভাবে কিন্তু আমাদের যেই একটা ফিক্সড আমাদের ডিউটি সাইকেল থাকতো, ওই ডিউটি সাইকেলটাকে কিন্তু আমরা হচ্ছে চেঞ্জ করতে পারতাম না। হ্যাঁ, সো ইভেন হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি যে বিষয়টা এই জিনিসটাকে আমরা ভেরি করতে পারতাম না। সো এই জিনিসটা হচ্ছে আমরা যখন পালস উইড মডুলেশন এই জিনিসটা দিয়ে করবো তখন করতে পারবো। কারণ কি দেখেন আপনার কিন্তু এই যে আপনি চাইলে ম্যাক্সিমাম যে ভ্যালু, কারণ এই পালসটা যাবে কতটুকু পর্যন্ত আপনার টাইমার 1 এ একদম ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত ও যাবে, কিন্তু আপনি চাইলে ওর যে ফ্রিকোয়েন্সি এটাকে আপনি চাইলে কমাতে পারেন, চাইলে বাড়াতে পারেন। আপনি কমানোর জন্য কি করতে পারেন যে আপনি এর ম্যাক্সিমাম ভ্যালু আগে একটা লিমিট করে দিতে পারেন, যে ICR1 এর ভ্যালু হচ্ছে এত, যদি এই ICR1 ভ্যালু রিচ করে তখন দেখবেন আবার ফল করবে। দেখেন আবার কিন্তু রাইজ করা শুরু করেছে, আবার IC1 এর ভ্যালুতে রিচ করেছে, সাথে আবার ফল করেছে। তো তাতে কি হচ্ছে আপনার কিন্তু ডিলে যে জিনিসটা, ডিলেটা কিন্তু আর হচ্ছে না, মানে আপনি জিনিসটা তাড়াতাড়ি করে ফেলছেন। তাড়াতাড়ি যদি হয় তাহলে ফ্রিকোয়েন্সিটা কি আপনি কমাই ফেলতে পারছেন অথবা বাড়াই ফেলতে পারছেন। সো এই জিনিসটা করার জন্য হচ্ছে ICR1 এর বিষয়টা আসে। এখন তাহলে আমি কোডে অ্যাকচুয়ালি বুঝবো কিভাবে যে আমি মানে কোনটা কখন করব? তো এই জন্য হচ্ছে যে আমাদের যে 60 হার্জ যে জিনিসটা দেয়া থাকে, এটা হচ্ছে কি আপনার সার্ভো মোটরটা কন্ট্রোল করার জন্য হোল সিস্টেমটা হচ্ছে আমাদের 60 হার্জে রাখতে হবে। এখন হোল সিস্টেম যদি 60 হার্জে রাখতে হয় তাহলে এই কাজটা অ্যাকচুয়ালি কে করছে? OCR করছে আমাদের নাকি ICR হচ্ছে? এই জিনিসটা আমাকে বুঝতে হবে।
তাহলে দেখেন আমাদের ওই আগের যে গ্রাফটা, এটা যদি একটু দেখি যে ফ্রিকোয়েন্সিটা কি অ্যাকচুয়ালি ও ও ও কোনো কাজ করছে ফ্রিকোয়েন্সি কন্ট্রোলের জন্য? ফ্রিকোয়েন্সি কন্ট্রোলের জন্য কাজ করছে কে? ও। ওর ভ্যালু যদি আমি এখানে দিয়ে দিই, ও এখানে ড্রপ করবে, তারপর আবার রাইজ করবে। ফ্রিকোয়েন্সি আমি আপ ডাউন কিন্তু এই ICR1 এর ভ্যালু থ্রোতে কিন্তু করতে পারছি। সো এখানে কিন্তু OCR এর ভ্যালু আসছে না, এখানে আসছে কোনটা? ICR1 এর ভ্যালু। এজন্য যখন যখন হচ্ছে আপনি ফুল সিস্টেমটাকে কোন ফ্রিকোয়েন্সিতে রান করতে চান, এটা যখন আসবে তখন আপনাকে মাস্ট ICR1 এর ভ্যালুটাকে সেট করতে হবে। তো এজন্য হচ্ছে আমরা কিন্তু এখানে যখন করেছি, এই যে আমরা যখন 60 হার্জে করেছি তখন আমরা এর থ্রোতে যে ভ্যালুটা বের করেছি, এই ভ্যালুটা কিন্তু আমরা কোথায় বসেছি? ICR1 এতে কিন্তু ইনপুট করেছি। আমরা কিন্তু OCR অথবা অন্য কোনো, যেমন আমাদের আগে একটা ছিল TCNT ছিল, তো ওই সব বিষয় কিন্তু এখানে আসছে না। এখানে আসছে কি ICR1H, ICR1L, এই কনসেপ্টগুলো এখানে আসছে। বুঝতে পেরেছেন? এই ভ্যালুটা আসছে কিভাবে? কোনটা? আচ্ছা 8 to 7 এর আছে, এটা তো আমরা এখানে বের করলাম। এই যে প্রিস্কেলারের থ্রোতে এই যে আমাদের একদম সিস্টেমটা অপারেট করছে ইনিশিয়ালি হচ্ছে 16 মেগাহার্টজে। তো এটাকে যদি আমি জাস্ট টাইমে কনভার্ট করি তাহলে কত আসতেছে? 0.0625 মাইক্রোসেকেন্ড। এখন আমাদের সিস্টেমটা কত, মানে আমি কততে রান করতে চাই? 60 হার্টজে। তাহলে এটাকে সেকেন্ডে কনভার্ট করলাম, কনভার্ট করলে কত আসে আমাদের? তো হচ্ছে 0.0167 সেকেন্ড। এখন আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এটা, যে আমাদের এই সেকেন্ডে কতগুলো ওয়েভ আসে, পালস আসে, এই জিনিসগুলো আমার ডিনোট করতে হবে, মানে দেখতে হবে যে অ্যাকচুয়ালি কতগুলো পালস এখানে আসতেছে আমাদের। তো এটা কিসের জন্য আসতেছে? এটা কিন্তু আসছে 60 হার্টজের জন্য আসতেছে আমাদের। এবং এই যে জিনিসটা, এই জিনিসটা কিসের জন্য আসতেছে? এই জিনিসটা 60 মেগাহার্টজের জন্য এই সেকেন্ডটা আসতেছে। তো দেখতে হবে যে আমি যদি 60 হার্টজে আমার সিস্টেমটাকে রান করতে চাই, তাহলে আমি 16 মেগাহার্টজের থ্রোতে কতগুলো পালস আমাকে জেনারেট করতে হবে। তো আমি জেনারেট করে দেখলাম যে এখানে আমাকে 2,67,200 পালস আসতেছে, কিন্তু আমাদের টাইমার ওয়ানে কত ভ্যালু আছে? ম্যাক্সিমাম টাইমার ওয়ানে তো 65,536টা ভ্যালু আছে। তো ওর কাছে তো এত লাখ ভ্যালু নাই। তো আমাদের কি করতে হবে? আমাদের এই যে ম্যাক্সিমাম, আমি যদি এখন হচ্ছে আমাদের প্রিস্কেলারের কনসেপ্টে আসে, যে প্রিস্কেলার দিয়ে কমাই ফেলতে হবে, আমাদের ভ্যালুটাকে ছোট করে ফেলতে হবে, যাতে করে আমার এই যে পালসটা, এই পালসটা 65,536 এর মধ্যে চলে আসে। সো এই জন্য কি করলাম আমরা হচ্ছে, এখন তো আমাদের পালস ইউজ, মানে আমাদের হচ্ছে প্রিস্কেলার ইউজ করতে হবে, এবং প্রিস্কেলার ভ্যালু কত সেটা তো আমরা জানি না। এই জন্য হচ্ছে আমরা কি করতে হবে, যে মিনিমাম, আমরা হচ্ছে লাস্ট কুইজের আগে হচ্ছে এই বিষয়গুলো পড়ছি, মিনিমাম প্রিস্কেলার কিভাবে বের করতে হয় কিনা। এই যে আমাদের কতগুলো ওয়েভ আসছে? 2,67,000 সামথিং। সো এই ভ্যালুটাকে কি করবো? আমাদের টাইমার ওয়ানে যে ম্যাক্সিমাম পালস, কতগুলো পালস দিতে পারে টাইমার ওয়ান? 65,536, এইটাতে জাস্ট ডিভাইড করবো। ডিভাইড করলে কত আসে আমাদের? 4.07। তাহলে এখন বুঝতে হবে যে 4.07 এক্সাক্ট হচ্ছে আমাদের মানে প্রিস্কেলার না, এর আশেপাশে কোন ভ্যালুটা আমার প্রিস্কেলার হতে পারে। তো আমি যখন টাইমার ওয়ানে প্রিস্কেলার পড়েছি একদম প্রথম ক্লাসগুলোতে, তখন কি ছিল? প্রথমে 1 ছিল, তারপর 8 ছিল, তারপর 64 ছিল, এরকম। তো এখানে কোন প্রিস্কেলারটা হচ্ছে 4 এর কাছাকাছি? অবশ্যই 8। সো সেই জন্য হচ্ছে আমরা 8 কে এখানে পিক করেছি, এবং 8 কে যখন পিক করলাম তখন এই যে আমাদের যে ভ্যালুটা ছিল টোটাল, এই ভ্যালুটাকে তো কমাতে হবে। কত দিয়ে কমাবো? এই যে 8 দিয়ে জাস্ট ডিভাইড করে দিলাম, করলেই হচ্ছে 33,400 আসে। তো এখন আমাদের টাইমার ওয়ান, এই জিনিসটা যদি আমরা জাস্ট হ্যাক্সে কনভার্ট করি তাহলে কত আসে? হ্যাক্সে কনভার্ট মানে আমাদের তো সরাসরি হচ্ছে এই ভ্যালু দিতে পারবো না, ডেসিমাল ভ্যালু। তো এটাকে হচ্ছে হ্যাক্সে কনভার্ট করলে হচ্ছে 8 to 7 আসে। এখন টাইমার ওয়ান তো 16 বিট, আমাদের কন্ট্রোলার হচ্ছে 8 বিট, তো হচ্ছে 8 বিটে ডিভাইড করতে হবে। তো এই জন্য হচ্ছে আমরা জাস্ট এখানে 0x82 একটা রেজিস্টারে রাখবো, এবং 0x78 আরেকটা রেজিস্টারে রাখবো। এই জন্য হচ্ছে আমরা যখন এখানে করেছি, যে দেখেন এখানে কিন্তু আমাদের যে ICR1H এর ভ্যালু, মানে H মানে কি বোঝাচ্ছে? হাই অথবা MSB পোর্শন। এই MSB পার্টটা হচ্ছে এখানে রেখেছি, এবং ICR1L অথবা LSB পোর্শন লোয়ার সাইড, এটাকে আমি 0x78 এখানে রেখেছি। এভাবে হচ্ছে 8 আর 7 এই জিনিসটা আসছে। এই স্লাইডটা কি শেয়ার করা যাবে? হ্যাঁ, আমি শেয়ার করে দেবো, এটা আপনারা গো থ্রু করতে পারেন, বুঝতে পারবেন। কোথায় পাবো এক্স্যাক্টলি? রেকর্ডিংটা একটু শেয়ার করুন। আমি কথা বুঝতে পারছি না।
ক্লাসের রেকর্ডিংটা একটু শেয়ার করে দিতে ওকে ওকে আমি শেয়ার করে দেবো, সমস্যা নেই। বাট আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন এখন, যার কোনো না, আপাতত নাই ভাই ভাই। এই কোডের টগলটা একটু বোঝাইলে হইতেছে। হ্যাঁ হ্যাঁ কি এই কোডটা টগল। আচ্ছা আচ্ছা টগল জিনিসটা কিভাবে হচ্ছে এই জিনিসটা? হ্যাঁ আচ্ছা টগল জিনিসটা তো ওই যে আমাদের আগে ছিল না যে যেমন ধরেন এই যে সিটিসি জিনিসটা আছে, যে সিটিসি তারপর হচ্ছে টগল যখন থাকে তখন কি হয়। আচ্ছা আমি একটা নিউজ স্লাইডে যাই। যেমন সিটিসি, আমি যদি সিটিসি মোড আর হচ্ছে টগল ধরি, তাহলে টগলের কাজ কি? টগলের কাজ হচ্ছে এই যে একবার 1 দিবে একবার 0 দিবে, একবার 1 দিবে একবার 0 দিবে, এই হচ্ছে টগলের কাজ। তো সিটিসি মোডে আমি যদি একবার সিটিসি মোডের থ্রুতে আপনাকে বোঝাই, তাহলে কি ছিল আমাদের এই যে এরকম করে করে যেত, এরকম করে করে হচ্ছে একদম ম্যাক্সিমাম পালস পর্যন্ত যেত। ওকে, তাহলে এখন আমি সেট করে দিলাম যে আমাদের যে এর ভ্যালুটা, আমি ওসিআর এর ভ্যালুটা এখানে সেট করে দিলাম এখানে। তাহলে ওসিআর এর ভ্যালু আমি যদি এখানে সেট করে দিই, তাহলে আউটপুটে যখনই হচ্ছে ওসিআর আর টিসিএনটি ভ্যালু, যে টিসিএনটি আমাদের একটা ছিল না জিনিস, টিসিএনটি ওসিআর এই জিনিসটা, তো এই জিনিসটা যখনই ম্যাচ করবে তখন কি হবে যে ওয়েবটা এরকম হবে, মানে এই গিয়ে তারপর আবার ইন হবে এই। তো এর আউটপুট আমরা কি পাবো? আউটপুটে যদি ওয়েবটা দেখি তাহলে দেখেন, আমি যদি একদম প্রথমে যদি আমি এখানে যে প্রথমে যদি আমাদের অন অফ থাকে অথবা 1 যদি আমি 1 যদি ধরি 1, তারপরে কিন্তু এটা এই যে 0 তে চলে আসে, তাহলে আবার পরেরটা পর্যন্ত কত যাবে? 0 যাবে, তারপর আবার 1 হয়ে যাবে, আবার 0 যাবে। এই যে জিনিসটা 1 0 হচ্ছে এই জিনিসটা টগলিং। কিভাবে হচ্ছে টগলিং জিনিসটা, যে 1 0 1 0, যে বারবার যে এখানে ম্যাচ করা মাত্র যে 1 থেকে আবার 0 হয়ে যাচ্ছে, 0 থেকে আবার 1 হয়ে যাচ্ছে, এই জিনিসটা হচ্ছে যে টগলিং জিনিসটা আসছে। আচ্ছা আপনি একটু হোল্ড করেন, আমি একটা বিষয় একটু চেক করে আসি। আচ্ছা আমাদের একটু কারেকশন করতে হবে, যে আমাদের যে জিনিসটা ছিল টগলের যে জিনিসটা, এই জিনিসটা ছিল আমাদের 0 1 হবে, এবং ক্লিয়ার যে জিনিসটা, ক্লিয়ারটা হচ্ছে আমাদের যে 1 0 এই জিনিসটা করতে হবে। সো আমরা দেখেন এখানে যখন কোডে যখন করছি তখন কিন্তু আমরা 1 0 করছি, মানে আমরা আমাদের যখনই জিনিসটা ম্যাচ করছে, সেই যখনই আমাদের হচ্ছে পালসটা ম্যাচ করছে, সেই সাথে কিন্তু আমরা ক্লিয়ার করে দিচ্ছি। এই জিনিসটা যদি থাকে তাহলে একদম ক্লিয়ার করে দিচ্ছি। তো আমাদের যখন কোডটা করতে হবে তখন অ্যাকচুয়ালি হচ্ছে এখানে 1 0 জিনিসটা দিতে হবে। এই 1 0 জিনিসটা হচ্ছে ফার্স্ট উইথ মডুলেশনে হচ্ছে মডুলেশনে যখন থাকে তখন তার সাথে হচ্ছে আমাদের যে ক্লিয়ার, এই ক্লিয়ার কনসেপ্ট আছে, ক্লিয়ারটা হচ্ছে আমাদের এই যে 1 0 আকারে দিতে হবে। আচ্ছা এখানে একটু কারেকশন হবে, যে আমি একটু ভুল স্ল্যাং মানে ভুলভাবে ওয়ার্ডে হচ্ছে আমি হচ্ছে ভুলভাবে হচ্ছে টগল বলছিলাম, টগলটা না, এটা হচ্ছে ক্লিয়ার হবে এখানে। হ্যাঁ কি কোয়েশ্চেন?
ভাইয়া মানে লাস্ট কুইজে যখন শেষ হয়েছিল তখন স্যার বলছিল হচ্ছে ডিসি মোটর থেকে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে এক ধরনের ম্যাথ আসতে পারে মানে কুইজ থ্রিতে আর কি। এই সম্পর্কে কি আপনাকে কিছু বলা হয়েছে? ডিসি মোটর থেকে আসলে ওইভাবে মানে স্যার যেটা বলেছেন সেটা বলেছেন যে আপনি মানে আমাকে যেটা বললেন যে সার্ভো মোটর থেকে হচ্ছে মানে ম্যাথ ওই যে ক্যালকুলেশন বেসড এই জিনিসগুলো দেখানোর জন্য। হ্যাঁ, মানে আর ক্যালকুলেশন বেস বা মানে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে কি একটা দিল বলছিল, মানে ওই টাইপের ম্যাথ আসতে পারে বলছিল স্যার। মানে আপনাকে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে এই যে আমরা যে এতক্ষণ যেটা করলাম এই টাইপ ম্যাথ ও আচ্ছা, সার্ভো মোটর থেকে। সার্ভো মোটর থেকে, আচ্ছা ঠিক আছে। সার্ভো মোটর থেকে আমরা হচ্ছে আপনাদের যে স্লাইডে থাকে স্লাইডে কিন্তু 50 হার্জ থাকে, 50 হার্জ দিয়ে হচ্ছে করা হয়। তো আমরা হ্যাঁ এখানে দেখলাম হচ্ছে আমি। হ্যাঁ, তো আমরা যখন করেছি তখন 60 হার্জ দিলে কিভাবে কি চেঞ্জেস থাকতে পারে এই জিনিসগুলো আমরা একটু গো থ্রু করেছি। সাথে হচ্ছে এখানে এরকম চেঞ্জেস আপনি পেতে পারেন কালকে, যে নরমালি হচ্ছে আপনাকে আমাদের স্লাইডে থাকে কি যে 0 ডিগ্রিতে হচ্ছে আমাদের 0 পজিশন হচ্ছে 1 মিলি সেকেন্ড, আর যখন 180 থাকে তখন হচ্ছে 2 মিলি সেকেন্ড। কিন্তু আপনাকে এই জিনিসটা সরাসরি নাও দেওয়া থাকতে পারে, আপনাকে এইভাবে দেওয়া থাকতে পারে, ঘুরিয়ে পেঁচিয়ে হচ্ছে আপনাকে ক্যালকুলেশন করে আপনাকে এই ফর্মেটে আনতে হবে। সো এই জিনিসগুলো কিভাবে করতে হয় এই জিনিসগুলো দেখালাম আর কি, কিভাবে কি কি চেঞ্জেস থাকতে পারে ম্যাথে। আর স্যার বলছিল হচ্ছে মানে 3 মার্কের থিওরি দিতে পারে। এখন থিওরি নিয়ে কি বলবো? হ্যাঁ হ্যাঁ, আমি বলবো, বাট আপনাদের আপাতত কি এটা নিয়ে কোন ধরনের কোশ্চেন আছে, কিভাবে আসছে? না না আপাতত না। আচ্ছা ঠিক আছে, তা আমি থিওরি পার্টটা নিয়ে একটু বলছি। থিওরি নিয়ে বেশি না, 3টা টপিক একটু ইম্পর্টেন্ট, ওইগুলো জাস্ট আপনারা দেখে যাবেন একটু, তাহলে এনাফ। আচ্ছা, থিওরি পার্টটার জন্য বলে ফেলি। থিওরি পার্টের জন্য আপনাদের হচ্ছে যে হাফ স্টেপ ভার্সেস ফুল স্টেপ, এই জিনিসগুলো গো থ্রু করবেন, লাইক হাফ স্টেপ কি ফুল স্টেপ কি এই জিনিসগুলো। আরেকটা টপিক হচ্ছে যেমন হচ্ছে সার্ভো ভার্সেস স্টেপার। ওকে, তো সার্ভো ভার্সেস স্টেপারের কনসেপ্টটা থেকে আসতে পারে যে একটা ডিফারেন্স আপনাকে বলতে পারে যে আপনি 3টা ডিফারেন্স লেখেন, কি কি চেঞ্জেস থাকতে পারে কি কি না, এরকম। আর সাথে থাকতে পারে যে আপনাদের ডিসি মোটর থেকে যেটা বললেন, ডিসি মোটরে কিন্তু আপনাদের এইচ ব্রিজ নিয়ে একটা থিওরি পার্ট ছিল, বেশ ইম্পর্টেন্ট, ওই পার্টটা থাকতে পারে যে কিভাবে করে ওই যে কারেন্ট গুলা ফ্লো করছে কিভাবে না, এই জিনিসগুলো আর কি। সো মানে বেসিক্যালি আমাদের এইচ ব্রিজের ডায়াগ্রামটা আঁকায় দেখান লাগবে, তাই না? যে এইভাবে হবে। হ্যাঁ হ্যাঁ, ডায়াগ্রামের সাথে হচ্ছে কিছু আপনাদের কিছু এক্সপ্লেইন করা লাগতে পারে যে কিভাবে কাজ করছে এই, আর এত এত কঠিন তেমন কিছু দিবেন না স্যার, এই নর্মাল স্টাফস দিবেন। তো এটা এক্সপ্লেইন করতে বলতে পারেন যে ডায়াগ্রামে এঁকে আপনি কিছু এক্সপ্লেইন করতে, এই যে এই টপিকগুলো ইম্পর্টেন্ট, এটা বাইরে আর কিছু থাকতে পারে। তো আপনারা এই থিওরিগুলো একটু গো থ্রু করবেন, আর সাথে হচ্ছে এই কোডটা একটু ভালো করে বুঝে যাবেন, এই কোডের কিভাবে লিখতে হবে কিভাবে না, এই বিষয়গুলো যদি এগুলো বুঝতে পারেন তাহলে আই হোপ কুইজে তেমন একটা প্রবলেম ফেস করবেন না। আচ্ছা ভাইয়া, কুইজ 2 দেখছিলেন? কুইজ 2 এর প্রশ্ন দেখছিলেন? হ্যাঁ, কুইজ 2 তো আমি আপনাদের পারফরমেন্স দেখে তো বেশ হতাশই হলাম, কারণ হ্যাঁ ভাই মানে হচ্ছে সমস্যা হচ্ছে মানে প্রপার প্র্যাকটিস করা হয়নি, মানে আপনি যা করেছেন তাই আসছে। সেটাই, এই যে আমি এই ম্যাথগুলো এটা আপনাকে দেখাই দিলাম যে কিভাবে কাজ করতে হয় হ্যাঁ, কিভাবে না। ক্যালকুলেশন গুলো মনে থাকে না, আসলে সমস্যা হয়ে গেছে ওখানে। হ্যাঁ, সেটা একটা প্রবলেম, এটা আসলে কোড তো এখন কোড আসলে লজিক্যাল বিষয়পাতি থাকে, তো একটু প্র্যাকটিস করলে মনে করেন যে একটু হাতে থাকে আর কি, মনে থাকে। আদারওয়াইজ যেমন এই ম্যাথটা আসছিল আপনাদের যে টাইমার আপনাকে বলে দেয় নাই, আপনাকে বের করতে হয়েছে টাইমার কোনটা। তো আমরা এখানে কি করছিলাম, আমরা হচ্ছে জাস্ট এখানে 100 মিলি সেকেন্ডে করে ফেলছিলাম, কিন্তু স্যার এটাকে একটু চেঞ্জ করে দিছে, চেঞ্জ করে দিয়ে একটা ফ্রিকোয়েন্সি দিয়ে দিছে। ফ্রিকোয়েন্সি দিয়ে আপনি যেটাই করেন না কেন এটা কিন্তু 256 উপরে চলে আসতেছে। মানে কি এখানে বুঝছি যদি 256 উপরে হয় তাহলে এখানে হচ্ছে আমাদের টাইমার 1 ইউজ করতে হবে। এই তো এইরকম ছোট ছোট চেঞ্জ ছিল, বাট পারফরমেন্সটা বেশ বাজে ছিল আপনাদের। জি ভাই, মানে প্রপার প্র্যাকটিস করা না, মানে একদিনে কনসেপ্ট হ্যাঁ, বুঝতে পেরেছি। আসলে লাস্ট মোমেন্টে আসলে সবারই মানে খুবই চাপ যাচ্ছে, আমার নিজের উপরে অনেক চাপ যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আপনাদের কি আর কোনো ধরনের কোয়েশ্চেন আছে এটার উপর? আর একটা কারেকশন আমি যেটা বললাম যে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে কি যে আমাদের পালস উইডথ মডুলেশন হচ্ছে আর সাথে ক্লিয়ার জিনিসটা আসতেছে। আমি আগে ভুল করে হচ্ছে
টগল বলে ফেলছিলাম, বাট এখানে ক্লিয়ার জিনিসটা আসতেছে। ওকে, কার কোনো ধরনের কোশ্চেন আছে আর এটার উপর, যে কোন কনসেপ্ট কিভাবে কি কাজ করছে? আচ্ছা, যদি কারো কোনো ধরনের প্রবলেম না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের ক্লাস আজকে এখানে শেষ করতে পারি। আর আপনারা আজকে আপনাদের অ্যাসাইনমেন্টের মার্ক পেয়ে যাবেন, ক্লাসে পরপরই হচ্ছে আপলোড করা হবে আর কি। ওকে, অ্যাসাইনমেন্ট 2 এর অ্যাসাইনমেন্ট 1 এর ওয়ান মার্ক টু তো হয় নাই এখন। আমি তো গঠন করে গেছি। ঠিক আছে ভাই, ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, রাখি।